আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ রুমান ইসলাম, দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানা থেকে। আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি যা শুধু একটি সমস্যা নয়, বরং আমাদের সমাজের এক গভীর ব্যাধি। তা হলো নারী ও শিশুর প্রতি সহিংসতা। প্রতিদিন আমাদের আশেপাশে ঘটে যাচ্ছে কিছু নিষ্ঠুর ও ভয়াবহ ঘটনা, যার শিকার হচ্ছে আমাদের মা, বোন, কন্যা কিংবা ছোট শিশুরা। সহিংসতা যেন হয়ে উঠেছে এক নীরব মহামারী, কিন্তু আমরা কতটুকু সচেতন? আজকের ভিডিওতে আমরা জানবো নারী ও শিশুদের উপর সহিংসতা কেন দিন দিন বেড়ে চলেছে, এর পিছনে মূল কারণগুলো কি, এবং আমরা সবাই মিলে কিভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারি। বাংলাদেশে প্রতিদিন গড়ে ১৩ জন নারী নির্যাতনের শিকার হন। এই পরিসংখ্যান আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমস্যাটা কত ভয়াবহ। শিশুদের উপর যৌন, শারীরিক ও মানসিক নির্যাতন এমন এক বিষ যা আমাদের পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। সহিংসতা বৃদ্ধির কারণ: পিতৃতাত্ত্বিক সমাজ ব্যবস্থা। আজও অনেকের মনে নারীকে দুর্বল, নির্ভরশীল ও পুরুষের অধীনে ভাবা চিন্তাধারা বিদ্যমান। আইনের দুর্বল প্রয়োগ: যেখানে অপরাধীরা শাস্তি পায় না, সেখানে অপরাধ বাড়ে। ধর্ষণের মতো ঘৃণিত অপরাধেও অনেক সময় বিচার বিলম্বিত হয় বা হয় না। এটা অপরাধীদের সাহস যোগায়। ডিজিটাল নিরাপত্তার অভাব: সাইবার ক্রাইম, অনলাইন হুমকি, গোপন ছবি ছড়িয়ে দেওয়ার ভয়, এগুলা এক একটি সহিংসতা। পারিবারিক সহিংসতা ও নীরবতা: অনেক সময় মা, স্ত্রী, কন্যা গৃহে সহিংসতার শিকার হলেও চুপ করে থাকে, কারণ সমাজ লজ্জা শেখায়, প্রতিবাদ নয়। প্রতিরোধে করণীয়: বন্ধুরা, সহিংসতা শুধু আইন দিয়ে বন্ধ হয় না, এজন্য চাই সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত পরিবর্তন। সচেতনতা: প্রতিটি পরিবারে ছোটবেলা থেকে শেখাতে হবে সম্মান কাকে বলে, সম্মতির গুরুত্ব কি। নারী কোনো বস্তু নয়, সে একজন মানুষ, সম্পূর্ণ স্বাধীন ও সমান মর্যাদার অধিকারী। শিক্ষা ও মূল্যবোধ: বিদ্যালয় ও কলেজে নারীর অধিকার, যৌন শিক্ষা, মানসিক আত্মরক্ষা এসব শেখাতে হবে। শিক্ষার মাধ্যমে দৃষ্টিভঙ্গি বদলানোই হচ্ছে মূল অস্ত্র। আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচার: যে অপরাধ করবে সে যতই বড় হোক না কেন, তার দৃষ্টিমূলক শাস্তি দেওয়া দরকার। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা: সাইবার অপরাধ রোধে প্রয়োজনে প্রযুক্তির সহায়তা, সচেতনতা এবং কঠোর আইন প্রয়োগ। নারী শিশু যেন ডিজিটাল জগতে নিরাপদ থাকে সেটা নিশ্চিত করতে হবে। প্রতিবাদে সোচ্চার হওয়া: সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় ভয় নয়, মুখ খুলতে হবে। নিজের জন্য, অন্যের জন্য, সমাজের জন্য প্রতিবাদ করতে হবে। চুপ থাকা মানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া। বন্ধুরা, আমরা যদি এখনই না জাগি, তাহলে এই আগুন একদিন আমাদের ঘরকেও জ্বালিয়ে দিবে। আমরা চাই একটি বাংলাদেশ যেখানে নারী নিশ্চিন্তে হাঁটবে, শিশু হেসে উঠবে, আর সহিংসতা থাকবে কেবল ইতিহাসের পাতায়। চাই সম্মান, চাই নিরাপত্তা, চাই ন্যায়। আমি বলছি, আপনি বলুন। সহিংসতা নয়, সম্মান চাই। ধন্যবাদ অর্কপ্রভা বিতর্ক সংসদকে এমন একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মের আয়োজন করার জন্য। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সহিংসতা মুক্ত, আলোকিত বাংলাদেশ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।